হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। বাংলা ফার্স্ট অ্যাক্টিভের পক্ষ থেকে আমি রেজাউল আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনি বাংলা ফার্স্ট অ্যাক্টিভের এক্সক্লুসিভ ভিডিওর মধ্যে পাচ্ছেন ক্যাপাসিটার দিয়ে কি চালানো সম্ভব। লাইক সেটা নষ্ট ক্যাপাসিটার হলেই হবে। নষ্ট ক্যাপাসিটার দিয়েও আপনি অনেক কিছু চালাতে পারবেন, যেটি দিয়ে আপনার ফ্যানগুলো স্লো ঘোরে। অনেকেই ফ্যান স্লো ঘোরার কারণে ক্যাপাসিটার বদলিয়ে ফেলেন, সেই ক্যাপাসিটারটা আবার ফেলে দেন। তো ফেলে দেওয়া বা নষ্ট ক্যাপাসিটার দিয়ে কিভাবে আজকে অনেক কিছু চালানো সম্ভব আপনাদেরকে আমি সেই এক্সপেরিমেন্ট দেব। সঙ্গেই থাকবেন। আর ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিও অর্ধেক দেখে কেউ বের হয়ে যাবেন না, তাহলে এটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তাই ভিডিওটি পুরোটাই দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে এরকম একটি ক্যাপাসিটার আপনার অবশ্যই ফ্যানের মধ্যে পাবেন 2.5 MFD। আপনাদের যে সিলিং ফ্যানের মধ্যে পাবেন, টেবিল ফ্যানের মধ্যেও পাবেন। তো 2.5 MFD ক্যাপাসিটার বা 3.5 MFD ক্যাপাসিটার সচরাচর আমাদের ফ্যানগুলোতে থাকে। এরকম ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে, যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ফ্যানগুলো একটু কম ঘুরে। তো সেই ক্যাপাসিটারটা আমরা কী করি? ফেলে দেই। সেই ক্যাপাসিটারটা দিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কত কী বানানো সম্ভব। তো 4007 ডায়োড এরকম 4টি নেবেন এবং এই 4টি কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি। এটা এই যে পজিটিভ দুইটা একদিকে করবেন এবং একদিকে করার পরে আবার নেগেটিভ দুইটা একদিকে করে নেবেন। 4টা ডায়োডের মধ্যে 2টা নেগেটিভ একদিকে এবং 2টা পজিটিভ একদিকে করার পরে এরকম করে আবার লাগিয়ে দিবেন। 4টাই এক জায়গায় করে দিবেন। 4টা ডায়োড একদিকে করে নেবেন। তো করার পরে এটা সোল্ডারিং করতে হবে। এরকম করে ঠিক সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করার পরে এই ক্যাপাসিটারের একদিকে, অর্থাৎ আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি যে এটা এইদিকে পজিটিভ আউট হবে, এইদিকে নেগেটিভ আউট হবে, ঠিক আছে? তো নেগেটিভ এবং পজিটিভের জায়গা দুইটা রেখে আমাদেরকে এটি ক্যাপাসিটারের সাথে সোল্ডারিং করতে হবে। ঠিক এইভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সরাসরি। আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন। তো এটা করা শেষ। ঠিক এইভাবে আপনারা লাগিয়ে দিবেন, অর্থাৎ পজিটিভের সাইড এবং নেগেটিভের সাইড দুইটা রেখে এভাবে লাগাবেন। লাগানোর পরে এরকম একটি ক্যাপাসিটার নেবেন 25 ভোল্ট এবং 2200 MFD এরকম একটি ক্যাপাসিটার আপনারা নেবেন। এটা ঠিক নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ এবং এটা পজিটিভ। তো আমরা কি করব? পজিটিভ সাইডে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড। তো পজিটিভ সাইডে এটা ক্যাপাসিটারটা এভাবে লাগিয়ে সোল্ডারিং করে দিতে হবে। এই ক্যাপাসিটারটাই আমাদের ভোল্টেজটা কিন্তু কন্ট্রোল করবে। মনে রাখবেন যে এই ক্যাপাসিটারটা আমাদের ভোল্টেজ কন্ট্রোল করবে। সো এই ক্যাপাসিটারটা ভালো করে লাগাবেন। তো দেখুন, আমি ক্যাপাসিটারের পজিটিভটা পজিটিভের দিকে দিয়ে দিছি এবং নেগেটিভটা নেগেটিভের দিকে দিয়ে দিছি। এভাবে করার পরে এটার কাজ শেষ। এখন এটা করার পরে আমাদেরকে এটার মধ্যে এখন কারেন্টের লাইন দিতে হবে। তো সরাসরি কারেন্টের একটি জ্যাক, এভাবে এটা একটি কেবল পুরোটাই, আপনারা দেখুন যে এটা পুরো একটি কেবল। তো এই কেবলের কানেকশন একটি অবশ্যই নেগেটিভ বা পজিটিভ যে কোনো সাইড, মানে কারেন্টের নেগেটিভ পজিটিভ নেই, আপনি যে কোনো একটি সাইড এখানে লাগাই দিবেন। এটা আপনি নর্মালি যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো রিস্ক নেই, আপনি নির্ভয়ে নিশ্চিন্তে এটা করতে পারবেন, আপনার কোনো ভয় নেই। আমি আপনাদেরকে সরাসরি করে দেখাচ্ছি এবং সরাসরি কাজ করিয়ে দেখাচ্ছি। আর বাংলা ফার্স্ট অ্যাক্টিভ কখনো ফেক বা ভুয়া ভিডিও আপলোড করে না, আপনারা জানেন। আমার ভিডিওর মধ্যে কোনো কমপ্লেন হলে আমি সেই ভিডিওটি ডিলিট করে দিই সাথে সাথে, বা আমি প্রাইভেট করে নেই, সেটা আমি আর আপনাদেরকে দেখাই না। যদি কোনো কমেন্ট যদি কমপ্লেন করে, তো সেক্ষেত্রে আমি সেটাকে হাইড করে দিই। এটা করার পরে আপনারা দেখুন যে কানেকশনটা আমি কীভাবে করছি, ঠিক আছে? এইভাবে এসি কানেকশন, সরাসরি কারেন্টের কানেকশনটা এইভাবে দেবেন। এখন আমরা এটাতে প্রথম একটি 12 ভোল্ট এলইডি লাইট জ্বালিয়ে দেখব যে জ্বলে কি না। এরকম এটা দেখুন, এটা হচ্ছে 12 ভোল্ট এলইডি, এটা ডিসি 12 ভোল্ট ডিসি।
তো ব্যাটারি দিয়ে জ্বালানো যায় সম্ভবত, এটা ব্যাটারি দিয়ে জ্বালানো যায়, আমি এটা কারেন্ট দিয়ে এখন জ্বালাবো। তো এটা আমার পজিটিভ কানেকশন, এটা হচ্ছে নেগেটিভ কানেকশন। তো পজিটিভ আমরা কি করছি, প্রথমে পজিটিভ আমরা এখানে করে নিছি এবং নেগেটিভটা কিন্তু এদিকে রেখে দিছি। এখন এইদিকে আমরা পজিটিভটা লাগিয়ে দিব। এবং নেগেটিভ এবং পজিটিভ দুটোই আমরা লাগাইছি, আপনারা দেখতেছেন যে আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু লাগিয়ে দিছি, ঠিক আছে। এখন লাগানোর পরে এটা আমরা সরাসরি 220 কারেন্টে দিয়ে দেবো, এসি ভোল্ট 220-এ দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে 220, আমি এটা চেক করতেছি। এই দেখুন, এটা প্রচণ্ড আলো এবং খুব সুন্দরভাবে জ্বলতেই থাকবে। আপনারা 12 ভোল্টের যে কোনো কাজ এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, প্রথমে গেল আমাদের একটি স্টেপ গেল যে আমরা এটা 12 ভোল্ট এলইডি জ্বালাতে পারলাম, তাই তো। এখন দিনটা 24 ঘন্টা আপনারা জ্বালাবেন, বাল্বটিও কাটবে না এবং আপনার কারেন্টও বেশি খাবে না, ঠিক আছে, বিদ্যুৎও বেশি খাবে না। এখন আমরা এটাতে গেল, এখন আমরা এটার এক্সপেরিমেন্টটা একটু করব। একটি কুলার ফ্যান, পিসি যে কুলার ফ্যানগুলো থাকে, এটা একটু চালিয়ে দেখব প্রথমে। তো এটার নেগেটিভটা সেম ওইভাবে নেগেটিভ আমরা সেম ওইভাবে আবার নেগেটিভটা দিয়ে দিব। আবার পজিটিভটা সেম এইভাবে দিয়ে দেব। তো এখন কুলার ফ্যানটি আমরা চালিয়ে দেখব সরাসরি। এসি 220-এ দিয়ে দিলাম আবারও। এই দেখুন, ফ্যানটি ঘুরতে শুরু করছে এবং এটা প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে। যাই হোক, বাতাসটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু বাতাসটা আপনাদেরকে অনুভব করে নিতে হবে, যেহেতু এটা বাতাস আপনার গায়ে লাগতেছে না। সো ফ্যানটা অনেক স্পিডে ঘুরতেছে। এখন এটা গেল, আমি আপনাদেরকে আরেকটি এখন বড় জিনিস চালিয়ে দেখব, যে এটা দিয়ে চলে কি না সেটা আমি এখন চালিয়ে দেখব। একটি পাম্প মোটর এখন চালিয়ে দেখব, 12 ভোল্ট ডিসি পাম্প মোটরের ভিডিওটি আমি এর আগে করছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন যে এই পাম্প মোটরটি কত টাকা দাম এবং কি দিয়ে চলে এবং কিভাবে চলে, কিভাবে পানি ওঠে। তো এখন আর অন্য কিছু দেখা লাগবে না, এখন এটা দিয়েও আপনারা চালাতে পারবেন এই পাম্প মোটরটির বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকলে আপনারা দেখতে পারেন। এখন সেম এইভাবে আবার কানেকশনের পজিটিভটা আমরা দিয়ে দেব পাম্প মোটরের এখানে এবং নেগেটিভটা সেম এভাবে দিয়ে দেব। দেওয়া শেষ আমাদের কাজ। এখন আমরা আবারও এটা 220 এসিতে টেস্ট করব। আপনারা হয়তো শব্দ শুনেই বুঝতে পারছেন যে এটা কত স্পিডে ঘুরতেছে। এই দেখুন, আচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে 3টি জিনিস চালিয়ে দেখাইলাম আপনাদেরকে যে এটা কি কি কাজ করে। আপনারা এটা নিশ্চিন্তে বাসায় বসে করতে পারেন, আপনাদের কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আর বাংলা ফার্স্ট অ্যাক্টিভের সাথে থাকবেন নলেজের সাথে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন নলেজ চ্যানেল, দ্বিতীয় চ্যানেল। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন নতুন নতুন জিনিস শেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বাংলা ফার্স্ট অ্যাক্টিভকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সময় যে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।